এটা ছিল সেকেন্ড ডেতে আমরা কক্সবাজারের সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অনেক সি ফুড খেয়েছিলাম। সি ফুড খেয়েই তো আমরা একটু শপিংয়ের জন্য এসেছিলাম, বাট সেদিন কোনো শপিংই করা হয়নি, জাস্ট আমরা দেখেছি। তারপর আমরা রুমে চলে আসি। যেহেতু আমরা সবাই সি ফুড খেয়ে পেট অনেক ভরা ছিল, তাই রাত্রে ডিনারটা আমরা রুমেই করি। যেহেতু সবার পেট ভরা, তারপরও ভাইয়ারা আমাদের সবার জন্য রুটি আর সবজি নিয়ে এসেছিলো, কিন্তু আমরা ভাবছিলাম যে আমরা কিভাবে খাবো, কারণ আমাদের সবার পেটই মোটামুটিভাবে ফুলফিল ছিল। তারপরও যেহেতু বাচ্চারা ছিল, তাদের জন্য এই আয়োজন করা। তারপর ওদেরকে ঘুম পাড়িয়ে আমরা সবাই রাত 4টার দিকে বিচে চলে যাই। এই যে দেখতে পাচ্ছেন, আমরা একটা রিক্সা নিয়ে বিচে চলে যাই। রাত 4টা বাজে। কক্সবাজারের রাস্তাগুলো খুবই নীরব ছিল আর কোনো রিস্ক ছিল না। আমরা খুব সুন্দরভাবে যাচ্ছিলাম। আমার তো অনেক ভয় করছিল, বিকজ এই প্রথম রাত 4টার দিকে আমি কক্সবাজারে যে বিচে যাচ্ছি। খুবই ভালো লেগেছে। রাতের কক্সবাজারটা আরও অনেক সুন্দর। বিচের পরিবেশটাও খুবই ভালো ছিল। কোনো লোকজন ছিল না, একদম নীরব ছিল। মনে হচ্ছিল যে আমাদেরই বিচটা। তারপর এই তো দুলাভাইয়ের সাথে আমরা সবাই দুষ্টামি করছিলাম। আমাদের সবার একমাত্র দুলাভাই ছিল। আমরা অনেক মজা করেছি সেদিন রাত্রে। বাচ্চারা বাসায় ছিল, আপা ছিল বাচ্চাদের সাথে, আর আমরা সবাই এখানে সূর্য ওঠার অপেক্ষা করছিলাম। বাট আমাদের লাকটা সেদিন খুবই খারাপ ছিল। সেদিন বৃষ্টি ওয়েদার ছিল, যার কারণে সূর্য আমরা দেখতে পাই না। বাট রাত্রের সৌন্দর্যটা আমাদের কাছে খুব ভালো লেগেছে। মানে সমুদ্রের আওয়াজ, গর্জন সব কিছুই যেন মধুর লাগছিল। মনে হচ্ছিল যে এখানেই বসেই থাকি, বসে বসে শুধু সমুদ্রকে দেখি। এতই ভালো লাগছিল। অনেক গল্প গুজব করছিলাম, অনেক মজা করছিলাম। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, পুরো বিচটায় শুধুমাত্র আমরা ছিলাম, আর কেউ ছিল না। মনে হচ্ছিল আমাদের একান্তই একটা সময় পার করছিলাম আমরা। এই তো আস্তে আস্তে ভোর হয়ে আসছিল, আর আমরা অনেক দূরে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে। পা ভেজাতে আমরা বেশ ভিজে যাই। তারপর আমাদের মন ভরছিল না। সবাই বলছিলাম যে চলো আমরা একটু বাসায় যেয়ে রেস্ট নিই, বিকজ সেদিন আমরা 10টার দিকে মেরিন ড্রাইভে যাব। একটু ঘুমানোরও প্রয়োজন রয়েছে, কিন্তু আমাদের যেন মনই ভরছিল না। আমরা বলছিলাম না, আরেকটু থাকি। আমাদের এতই ভালো লাগছিল। আসলে আমার কক্সবাজারে অনেকবার এসেছি, বাট এরকম রাত্রিবেলা ভোরবেলা কখনোই বিচ দেখা হয়নি। আর যে টাইমগুলোতে আমরা আসতাম, ওই টাইমগুলোতে ঈদের সিজন ছিল, রোজার ঈদ না হলে কোরবানি ঈদ। আর ওই টাইমটায় আপনারা সবাই জানেন সমুদ্রে অনেক ভিড় থাকে। আর এবার তো আমরা অফ সিজনে আসছিলাম, যার কারণে আমরা একদম নিরিবিলি একটা পরিবেশ পেয়েছি, যা আমাদের সবার কাছে অনেক অনেক ভালো লেগেছে। তারপর এই তো একটা নৌকা দেখতে পাই, যেটা দিয়ে মাছ ধরে। নৌকাটা এতই স্রোত ছিল, এতই ঢেউ ছিল, যার কারণে নৌকাটা বারবার সামনের দিকে চলে আসছিল, কিছুতেই যেতে পারছিল না। মানে ওরা যে কত পরিমাণে কষ্ট করে, তা এটা না দেখলে আমরা হয়তো কখনোই বুঝতে পারতাম না। আসলে ওদের জীবনটা একটা রিস্কের মাধ্যমে যায়। আমি দেখছিলাম যে বারবার ঢেউ আসতেছিল, আর একটা পর্যায়ে তো নৌকাগুলো একদম ডুবে যাচ্ছিল, তারপর আবার আসতেছিল। তারপরও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছিল। তারপর দেখতে দেখতে আমরা সবাই এগুলা নিয়ে কথা বলছিলাম যে তারা আসলে কত কষ্ট করে। আমার তো তাদের দেখেই ভয় লাগছিল। এই যে দেখেন, একজন পড়ে যায়, তারপর ঠেলে ঠেলে আস্তে আস্তে করে তারা নৌকাটা নিয়ে যাচ্ছিল। তারপর আমরা রুমে চলে যাই, যেহেতু আমরা মেরিন ড্রাইভে যাব। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।